ঘুরে দেখি ওরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কী বলেন তো বন্ধুরা? তো এই যে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া, নিয়েছি আটা, নিয়ে নিচ্ছি কলা। তো আজকে কলা পিঠা বানাবো। তো কলা পিঠাটা আমি কীভাবে বানাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক দিতে ভুল করেন না। চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো কথা না বাড়িয়ে চলেন কলা পিঠাটা প্রস্তুতি নিয়ে নিই। আমি প্রথমে কলাগুলা আগে সিলা নিয়ে নিব। আমি কলাগুলো এই যে সিলা নিছি, এখন কলাগুলো আমি সুন্দর করে চেটকে নিব। তো কলাগুলো আমি একদম চেটকে মিহি করে নিব। তো বন্ধুরা আমি কলার এই যে কলাটা মিশিয়ে নিলাম হাতে। আর এখন দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো। আর এখানে জানেন কি বন্ধুরা, এটা হলো চিনির পানি। তো এখন দিয়ে দেবো কিছুটা আমি চিনির পানি, এখানে শিরাটা। তো এখন আমি এই যে বন্ধুরা এখন দিয়ে দেবো যে চাউলের গুঁড়িগুলা। তাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা এখন দিয়ে দিব যে আটাগুলা। তো প্রথমে তো আমি চাউলের গুঁড়ো দিচ্ছি, এখন দিচ্ছি আটা। আটাটায় পিঠাটা আরও নরম করবে এই জন্য। তো এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, তো বন্ধুরা এই যে আমি কলা পিঠার কলাটা আমি গুলে এই যে গুলছি সুন্দর করে। তো এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কারণ কি, রেস্টে রাখলে পিঠাটা ফুলে আর খাইতেও ভালো লাগে। তো এখন এটা আমি রেস্টে রেখে দিব, তারপর কিছু পরে আবার ফিরে আসতেছি পিঠা বানানোর সময়। তো বন্ধুরা চলে আসছি পিঠা বানাতে। তো গোসল টুসল করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসছি পিঠা বানাতে। তো এখন হলো জালটা ধরাই দিব। তো বন্ধুরা চুলার জালটা ধরাই দিলাম। বেশি সময় লাগে না, কারণ হলো জলটা চুলোই ছিল। তো এখন যেটা করবো সেটা হলো কি, এই যে এখানে নারিকেল আছে, তখন কিন্তু আমি নারিকেল দিই নেই। তো এখন আমি নারিকেলটা দিয়ে দিব পিঠার গোলায়, দিয়ে ভালোভাবে হাতে মাখায় নেব। নারিকেলটা দিয়ে আমি ভালোভাবে একদম পুরো গোলাটা মিশিয়ে নেব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি পিঠাগুলা দিয়ে দিব। তো বন্ধুরা পিঠাগুলা তো দিলাম, ওই তো পিঠাগুলো এখন উল্টাই দিই। এই যে পিঠাগুলা সুন্দর পুইলা পুইলা উঠতেছে, যদিও তরকারি করা একটু লাগে আছে, আশা করা যে পরবর্তীতে আর লাগবে না। দেখুন আমি উল্টায় পাল্টায় পিঠাগুলা বাইজা নিই।
বন্ধুরা এই যে আমি পিঠাগুলা উল্টায় পাল্টায় ভাজিয়ে নিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে কালার খোলা তো উঠাইলাম, এখন আবারও আরেক খোলা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে আরো এক খোলা আমি সুন্দর করে লাল লাল করে এই যে ভাজা নিলাম। তো বন্ধুরা আমি কিন্তু আরো এক খোলা দিয়ে দিলাম, এই খোলা হলো 3 খোলা। তো এখন এই খোলাটা আমি এই যে উল্টায় পাল্টায় দিব, আর এই খোলার পরে আরেকটা খোলা হবে। তো বন্ধুরা এই যে এবার দিলে পিঠা বানানো শেষ। ফাইনালি আমার পিঠা বানানো শেষ। তো এই যে কয়টা পিঠা ছিল, এখন এই যে উঠাই নিচ্ছি। লাস্টের পিঠাগুলো যেমন আরো বেশি সুন্দর হয়েছে, ঠিক না রে? ফুলকো ফুলকো লাস্টে সব কিছু সুন্দর। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার কলা বড়া পিঠা। তো এই যে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, উপর দিয়ে হইলো গিয়ে যে তেমন দেখেন শক্ত, আর ভিতরের দিকটা একদম মুলাম সব। যদি কখনো কেউ এখনো না খেয়ে থাকেন কলার বড়া পিঠা, অবশ্যই বাসায় খাইয়ে দেখেন। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি যেহেতু খাইছি এই জিনিসটা, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আর এখনও যদি লাইক নিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন, আর কমেন্ট করেন আমার পিঠাগুলো বানানো কেমন হচ্ছে। আপনাদের তো খাওয়াতে পারবো না, এই জন্য বললাম বাসায় তৈরি করে খাইয়ে দেখেন, খুবই মজা এই পিঠা। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।